রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে শীতকালীন কিছু সবজি দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো। সবজি খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করে থাকি না, তো এই রকমভাবে যদি এই রেসিপিটি তৈরি করা যায় তাহলে কিন্তু এর টেস্ট একটু অন্যরকম হয়। তো বাড়ির ছোট থেকে বড়রা সকলে খেতে এটি খুব পছন্দ করে থাকবে। এটি বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি একটু গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে রেখেছি। এবার এখানে ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে কিন্তু এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু। আলুটাকেও আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। ও নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। ও নিয়েছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ও দিয়ে দেব 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, ও দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, ও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণে বেসন, ও দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে চালের গুঁড়ো। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মেখে নেব। খুব বেশি পরিমাণে কিন্তু আমি এখানে জলের ব্যবহার করব না, জাস্ট সামান্য একটু জল দিয়েই মাখবেন। বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো এরকমভাবে টাইট করে আমি একটু মেখে নিয়েছি, আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে আমি রিফাইন তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে এই রকম ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে দেব। সমস্ত পকোড়াগুলোকে আমি একই রকমভাবে দিয়ে দেব। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ খেতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। এবার এক পিঠটাকে আমি খুব ভালোভাবে 2 মিনিটের জন্য ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি পকোড়াগুলোকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাকেও কিন্তু ঠিক একই রকমভাবে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু পকোড়াগুলো ভাজবেন না, তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো খেতে একটুও ভালো লাগবে না। দেখুন পকোড়াগুলো খুব ভালোভাবে লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি পকোড়াগুলোকে তেল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। ওই তেলেই বাদবাকি পকোড়াগুলোকে কিন্তু আমি ভেজে নেব। ঠিক একই রকমভাবে একই পদ্ধতিতে আমি এই পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। যারা সবজি খেতে পছন্দ করে না তাদের সামনে যদি এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না এর মধ্যে সবজি আছে, অথচ তাদের সবজি খাওয়াও হয়ে যাবে। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই পকোড়াগুলোকেও আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই ভেজ পকোড়ার রেসিপিটি। এটি আপনারা সন্ধ্যায় স্ন্যাক্সে অনায়াসে দিতে পারেন। তাছাড়া হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে আপনারা কিন্তু অনায়াসে এটি তৈরি করে দিতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।